পারলে সামনে সোফার দিক ধরে থাকেন, তাও মানে 4 খানি দেখুক। এত লড়াচড়া করেন, এত লড়াচড়া করলে যারা অডিয়েন্স আছে তারা ভাই বিরক্তিবোধ মনে করবি। ও ভাই এটা না বগুড়ার ভয়েস ভয়েস কিং ম্যান এটা। হয় হয়, ওদের যার ভয়েস দিয়ে আপনি ভিডিও করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বগুড়ার যে ধোঁয়া ধোঁয়া মহাস্থানের ধোঁয়া বলে, মানে হয় হয়, সেই ভাই এই ভাই। সবজি ধোঁয়া। হয় ভাইয়ের হয় বাড়ি কি হয়। সোনা তোলা নাকি? ভাইয়ের সোফাটা আর একবার দেখান তো বাপ্পি ভাই। হ্যাঁ ভাই খালি খাচ্ছে কেন দেখো না কে মুখ টুক মেখে ফেলতেছে। ভাই ভালো আছেন? ভাই কি বললেন? খাওয়া দাওয়া করেছেন, এখানে প্রায় 28,000-এর মতো লোক লাইভে যুক্ত থেকে আপনার খাওয়া দাওয়া দেখতেছে। আপনার যে মুন্নি দিচ্ছে, আপনার যে পেটের অসুখ হবে, এই বিষয়টা কি আপনি জানেন? দাওয়াত দাওয়াত রইল ভাই, সবাইকে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি এমন একটা মানুষ, আমি দাওয়াত দিলে কিন্তু 100 কিলো দূরন্তর হলেও কিন্তু আমি সেখানে চলে যাই। সাথে আমি আছি। সুতরাং ভাই দেখে শুনে দাওয়াত দিন, আমি কিন্তু হুটহাট করে চলে যাই, বুঝতে পারছেন? সাথে আমিও আছি ভাই। আচ্ছা ঠিক আছে, অনেকে লেখছে ভাই একা একা খান না হাগা হবি। তো যাই হোক, এলাকা আছে মাত্র ক্ষণস্থায়ী জীবন করছে মাত্র 23 জন, আপনি মিথ্যা কথা বলেন। মানিক ভাই মহাস্থান পটকটি চুরি করে খাইছে দেখলাম, ওটা আমার দোষ নাই, ওটা হচ্ছে সুলতান ভাইয়ের দোষ, ওই সাইডে আসছিল আমার কথা এ উঠলে ভাই খাও। ঠিক আছে, খালি ও হাগা হচ্ছে। মানিক ভাই আসসালামু আলাইকুম, মোহাম্মদ রাস আমার প্রাণপ্রিয় ভাই এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন। যাই হোক আসসালামু আলাইকুম, যাই হোক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই সোরাই এঙ্কা করে গে খালি, কালকে আসো সোনা বগুড়া লুল্লু, তোমাকেও দেবনি ঠাস ঠাস। আই গে। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, মানিক ভাই দেখা হলো না আজকে, ভাই আমি বাড়িতে আছি, বিজরুলে আছি। ঠিক আছে, কলেজে হবি। তা যাই হোক বাপ্পি ভাই, আজকে আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাকে পরবর্তীতে আবার যুক্ত করা হবে, আড্ডা হবে, কথা হবে, গান হবে। আজকে আপাতত বিদায় নেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমার এটি বলে প্রচুর নয়, ওই জন্য আমি মিউট করে রাখতেছি বারবার। তো মিউট করে রাখছেন, আপনি বেশি ক্যামেরা লড়াচ্ছেন, আমার যারা অডিয়েন্স আছে তারা বিরক্ত হচ্ছে। ঠিক আছে, আপনি লড়ালড়িতে বিরক্ত হচ্ছে, এমনিতে আমি অন্ধকারের মধ্যে আছি, বিরক্ত তো হচ্ছেই। ঠিক আছে, এই জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, কারণ যারা অডিয়েন্স আছে, দর্শকরা আছে, এদেরকে বিরক্তিতে রাখা কখনো ঠিক না, সবসময় মজাতে রাখতে হবে। অমন বললেন ভাই। এ মিয়াই, আপনার অমান বোধ আছে নাকি? এই কি বলিস রে তুই, ভালো হয়ে যা রে মানে, একটু পিছিয়ে নামে, একটু ভালো পিছিয়ে হয়ে নামে, যায়, একটু মানিকক পিছিয়ে বাড়িত পাঠে দেয়, মানিকক বাড়িত পাঠে তুমি এর বসতে খাচ্ছে। ঠিক আছে, তো কালি যে পিছিয়ে দিব রে আমি, বুঝছিস? হম, সেটাই, সমস্যা নাই, আসেন গান কমাতে, গিটার মিটার সব আছে, শিল্পীরাও আছে। সমস্যা নাই, ওগুলা গান আমি মুখস্তি। কালকে হেলে পুরোটিকা বলে একটা চ্যানেল বিক্রি হলো, কাক গান পারে। ওদের ই নিল, ওর নাম কি, কে? হাবিব নিল, হাবিব উদয় করে। ও বউ আচ্ছা ওটা ও পরে, বউ ও বউ পরে ও গোপনে ও শুনবো নি, ও ওটা বউ এটি আমি করার না দরকার নাই। খাবার করে খাক, করে খাক। ও বউ আচ্ছা ওটা গোপনে শুনবো নিলেন। ও বউ শুনিচ্ছু আমি না খামর। আচ্ছা যাই হোক রাকিব, তোমার এখন তোমার যেহেতু পেজ, তোমার বিভিন্ন যদি কথাবার্তা থাকে সেগুলো শুরু করো, আমরা শুনি। না আপনি আপনি কথা ভালো লাগিচ্ছে। আমার কথা ভালো আজ লাগছে, আজকে মজা দেওয়া পারছি না, কি জন্য? আমি অন্ধকারের মধ্যে আছি। আমার যদি বাসায় থাকতাম, চেয়ারে বসতাম, পেছনে আমার স্টুডিও ছিল, একটু তাও ঘুরে মজা। ফিরে একটু আনা মজা টজা হতো। এটি অন্ধকারের মধ্যে থাকে, অবস্থা খারাপ, আশেপাশে জানলা আছে, কবি শালা পাগলা হাতের বেলা আবার ঘন ঘন শুরু করছে 11টার দিকে। আর বাপি ভাই আছে তো খালি খাওয়া দাওয়া দেখাচ্ছে, আমার তো ভালো হ্যাঁ লাগবে না, নিচে, আগে খাইতে লাগিচ্ছে। সেটাই তো, ওই আটকে গেছে, ইয়ে করো, রিমুভ করো। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, কারণ লাইভে আসে এভাবে চুপ করে থাকা, বা তাহলে অডিয়েন্স গুলো বিরক্ত হয়, বুঝনি? এগুলো বুঝতে হবে। কি খাওয়া হচ্ছে গো? খাচ্ছে অন্য একজন ভাই, আমাকে দেখাচ্ছে, খুব কষ্ট লাগতেছে। ঠিক আছে, আর আমার মন নাই তো, আমি বলছি কালকে নিয়ে আসো, কালকে হলে খামো, কাছে থাকবি না, আমি থাকবি না, নিয়ে আসো। ওটি কতক্ষণ ধরে বসে থাক না, আমি কিন্তু ওটি কিন্তু চেয়ারের উপর একটা বাড়ি দিন,
যে আছে হ্যাঁ। নাকি বাড়ি দিন বা ওটি থাকলে কিন্তু আমি আরো বেশিক্ষণ বসে থাকবো নি